প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন 2025 তোমাদের কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, কত নম্বর পেলে অনার্স পাবে, কত টাকা লাগবে, সবাই কি ভর্তি হতে পারবে? তো এক এক করে আমি প্রশ্নের উত্তরটি দিচ্ছি, খুব শর্টে দেবো। তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে জুন মাস থেকে। জুন মাসে তোমাদের সেন্ট্রালাইজ প্রসেসের মাধ্যমে তোমরা ভর্তি হতে পারবে, এবং কিছু অটোনোমাস কলেজ রয়েছে যেগুলোর ভর্তি প্রক্রিয়া কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। তোমরা বিভিন্ন সাইটে গিয়ে তোমরা কিন্তু কলেজের সাইটে গিয়ে ভর্তি হতে পারবে। কত নম্বর পেলে অনার্স পাবে? দেখো, প্রথমত যারা ভালো কলেজে যেতে চাইছো তাদের কিন্তু যে স্ট্রিমেই হোক না কেন তোমাদের মিনিমাম 85 কি 80% তোমাকে ক্রস করতেই হবে, ঠিক আছে? এবং তোমাদের যারা 90% অ্যাভাব পাবে তারা কিন্তু এ গ্রেডের যে কলেজগুলো রয়েছে সেখানে অ্যাডমিশান অনার্সে পাবে। যারা বি গ্রেডেড কলেজে অ্যাডমিশান নিতে চাইছো তাদের জন্য মোটামুটি 70 থেকে 85 অবধি কিন্তু পার্সেন্টেজ নাম্বার তুলতে হবে, ঠিক আছে? এবং কাট অফের একটি ব্যাপার থাকে। কাট অফ মোটামুটি যারা সি গ্রেডে যে সমস্ত কলেজ রয়েছে সেই সমস্ত কলেজে তোমাদের অনেক সময় কাট অফের মারফতেও তোমরা কিন্তু অ্যাডমিশান নিয়ে নিতে পারবে। কাট অফ কী এগুলো যদি জানতে চাও কমেন্ট বক্সে লিখে জানাবে। কত টাকা লাগবে? দেখো, বেসিক্যালি কমার্সের বা তুমি আর্টসে যেখানেই অনার্স নাও না কেন, জেনারেল থেকে একটু বেশি তোমাদের টাকা লাগে। মোটামুটি অ্যাপ্রক্স এ গ্রেডের থেকে, এ গ্রেডের যে কলেজগুলো রয়েছে 10 থেকে 12,000 টাকা, ঠিক আছে? বি গ্রেডের 8 থেকে 9,000 টাকা, 7,000 টাকা, এবং যেগুলো সি গ্রেডের রয়েছে 5 থেকে 6,000 টাকা। এবং জেনারেলে যদি তোমরা পড়ো সেক্ষেত্রে অনার্স থেকে মোটামুটি 2,000 থেকে 1,500-এর মধ্যে কম থাকে, ঠিক আছে? সবাই ভর্তি হতে পারবে? হ্যাঁ, যারা এইচএস পরীক্ষা দিয়েছে, যারা পাস করেছে প্রত্যেকেই কলেজে ভর্তি হতে পারবে। সেরকমইভাবে সিট ক্যাপাসিটি থাকে, কিন্তু সবাই অনার্স পাবে সেটি কিন্তু বলা সম্ভব নয়। তবে সবাই কলেজে ভর্তি হতে পারবে এটি বলা সম্ভব, এবং সবাই ভর্তি হতে পারবে। তো এই ছিল আজকের আপডেট।